এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, কোনো সীমান্ত নিয়ে আপোষ করবে না বাংলাদেশ সেনা। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত রাখবে সেনা, জানালেন বাংলাদেশের সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো নাজিম উদ্দৌলা। তবে কি চীন আমেরিকাকে সরাসরি বার্তা এবার বাংলাদেশ? চীন আমেরিকাকে কি এবার সরাসরি বার্তা দিতে চলেছে বাংলাদেশ? আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। সরাসরি রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, তাহলে কি এবার চীন পাকিস্তানকে এবার সরাসরি বার্তা দিচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এই রকম মন্তব্য করাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী তারা যে কথাটা বলছে সেটা বাংলাদেশের সার্বভৌম স্বার্থ রক্ষার কথা বলছে। বাংলাদেশ আয়তনে ছোট একটা দেশ হতে পারে, কিন্তু তার যে জিও স্ট্র্যাটেজিক পজিশন, সেই ভূখণ্ডটাকে ব্যবহার করে, সেটা আরাকান হোক বা যে কোনো বিষয় হোক, এখানে সেটা কিন্তু আমেরিকা অথবা চীন অথবা যে কোনো রাষ্ট্র আজকে তারা এই লক্ষ্য সবসময় বাংলাদেশের প্রতি থাকে। তার কারণটা হচ্ছে যে কোনো একটা শুধু যুদ্ধের সময় নয়, যখন যুদ্ধ নেই, নন ওয়ার নন পিস, এরকম ভারতের সাথে এরকম একটা পরিস্থিতি হতে পারে, এবং সেখানে পাকিস্তানের সাথে নন ওয়ার নন পিস সিচুয়েশনে বাংলাদেশকে ব্যবহার করা। এখন সেটা কিভাবে ব্যবহার করা হবে না করা হবে, তাতে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা ইউনুসের যে অ্যাটিটিউড বা ইউনুসের যে সাম্প্রতিক কার্যকলাপ, তার যে চীনের সঙ্গে বা আমেরিকার একটা একাংশ তাদের সঙ্গে এই যে একটা দৌত্য করা, ভারত বিরোধী কার্যকলাপ, বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু একটা দূরত্ব রচনা করতে শুরু করছে ইউনুসের সঙ্গে। এইটাই গুরুত্বপূর্ণ। এবং যখন এমন একটা পরিস্থিতি, যখন বিএনপি ইউনুসের প্রতি একটা অনাস্থা এটা প্রকাশ করছে যে ভোট হচ্ছে না বলে, এবং ভোট করতে বাধ্য করতে চাইছে বিএনপি ইউনুস সম্পর্কের মধ্যে জটিলতা দেখা দিয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা, যে জামাত তার সঙ্গেও কি সম্পর্কটা দাঁড়াবে ইউনুসের, সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনীর একটু দূরত্ব তৈরি করা ইউনুসের সঙ্গে, এবং তারা তাদের যে স্বাধীন সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমকে ব্যবহার করতে না দেওয়া, তার পেছনে কারা আছে, কিভাবে কাজ করছে, এগুলো অনেকগুলো কূটনৈতিক এবং সমরনৈতিক প্রশ্ন রয়েছে, স্ট্র্যাটেজিক প্রশ্ন। সেগুলো আরো পরতে জড়িয়ে রয়েছে, বোঝার ব্যাপার আছে। এক কথায় বলা যায় যে বাংলাদেশের সেনাবাহিনী ইউনুস এস্টাবলিশমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে আমেরিকা এবং চীনের যে নিয়ন্ত্রণ করছে ইউনুসকে, সেই ইউনুস নামক একটা ব্যানানা রিপাবলিক একটা তৈরি করে সেখানে অন্য কোন রাষ্ট্রের স্বার্থ চরিতার্থ করতে, যেটা বাংলাদেশের মুজিবুর রহমানেরও তৈরি করা যে বিদেশ নীতি, তাতে বলা আছে যে আমরা অন্য কোন রাষ্ট্রের বিদেশ নীতির দ্বারা আমার বিদেশ নীতিকে প্রভাবিত হতে দেব না, এবং এমনকি দুটো রাষ্ট্রের ঝগড়ার মধ্যেও আমরা কোন রাষ্ট্রের হয়ে বিদেশ নীতিকে নিয়ন্ত্রণ করব না। সুতরাং ছোট রাষ্ট্র হলেও যে বিদেশ নীতির সার্বভৌমত্ব রক্ষা করার কথা বাংলাদেশের বিদেশ নীতিতে বলা হয়েছে, সেইটার কথাই কিন্তু সেনাবাহিনীর কণ্ঠস্বরে শোনা যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং, এবং আগামী দিনে এই সেনাবাহিনীর ভূমিকাটা কি দাঁড়ায় সেটা আমাদের নজরে রাখতে হবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়ন্ত দা। সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। কোন সীমান্ত নিয়ে আপোষ করবে না বাংলাদেশ সেনা, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত রাখবে সেনা, জানানো হলো তাই।